নিবন্ধনের জন্য যে শর্তাবলী ছিল সবগুলো আমরা পূরণ করি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের গঠনতন্ত্রে অঙ্গ সংগঠন বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই, অঙ্গ সংগঠন যে থাকতে পারবে না এই বিষয়টি বিধানে যুক্ত করতে হবে। আমরা আমাদের দলের বর্ধিত সভা ডেকে আমরা সেই সংবিধান সংশোধন করেছি, গঠনতন্ত্র সংশোধন করেছি এবং তারপরে সেটা আমরা নির্বাচন কমিশনের জবাব দিয়েছি। কিন্তু আমরা দেখলাম 2018 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল সে তার আগেই কয়েক মাস আগে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হলো যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কিন্তু কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না সেটার কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা ছিল না। কাজেই আমরা আদালতের শরণাপন্ন হই এবং 2019 সালের 11ই এপ্রিল আমরা আদালতের কাছ থেকে রায় পাই যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে এবং এই যে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল। 30শে জুনের মধ্যে আমরা সেই রায়ের লিখিত কপি পেয়েছি এবং সেটা নির্বাচন কমিশনও পেয়েছে এবং আমরা দেখলাম সেই 30শে জুন 2019-এর পর থেকে বছর কেটেছে কিন্তু নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো তৎপরতা চালায়নি। আমরা বারবার যোগাযোগ করেছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যে আপনারা কি আপিল চালিয়ে যেতে আগ্রহী, অথবা আপনারা যদি আগ্রহী না হন তাহলে আপনারা আপিল উইথড্র করতে পারেন। আমরা দেখলাম সর্বশেষ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে তারা এই আপিল চালিয়ে যেতে আগ্রহী নন। গণসংহতি আন্দোলনের উপর নিবর্তনমূলক কায়দায় যে এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমার সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন। আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। প্রতীক বিষয়েও আমাদের একটা অবস্থান ছিল যে প্রতীক যেভাবে নির্দিষ্ট করা হয়েছে এই নির্বাচন কমিশনের আইনের মধ্যে তার মধ্যে আমাদেরকে বাছাই করতে হয়েছে। আমরা মনে করি এইসব আইনগুলো পরিবর্তন করা দরকার, পুরো নিবন্ধন বিধিমালায় পরিবর্তন করা দরকার। কারণ এই যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন এবং বিধি তৈরি করা হয়েছে সেটা বাংলাদেশের যে জনগণের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে ক্ষুণ্ণ করে এবং রাজনৈতিক দল গড়ে তোলার যে অধিকার সেই অধিকারকেও ক্ষুণ্ণ করে।